নবম পে স্কেল বাস্তবায়ন ও বাজেটের বিশেষ ঘোষণা। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার প্রহর কি তবে শেষ হতে চলছে? ২০২৬-২৭ অর্থবছরের ৯,০৩,০০০ কোটি টাকার এই বিশাল বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বইছে নতুন আশার আলো। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার প্রহর কি তবে শেষ হতে চলেছে? ২০২৬-২৭ অর্থবছরের ৯,০৩,০০০ কোটি টাকার এই বিশাল বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বইছে নতুন আশার আলো। সর্বনিম্ন ২০,০০০ টাকা মূল বেতনের প্রস্তাব এবং ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের ঐতিহাসিক রোডম্যাপ নিয়ে আমি আজকে আছি আপনাদের সাথে। শুধু আশ্বাস নয়, বাজেটে বিশেষ বরাদ্দা থেকে শুরু করে কমিটির সুপারিশে প্রতিটি পয়েন্টের চুলচিরা বিশ্লেষণ করব আজকের এই বিশেষ পর্বে। আপনার প্রাপ্য অধিকার আর আগামী সচ্ছলতার খবর নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা। খুব ভালো একটি খবর নিয়ে আজকে আলোচনা শুরু করছি। নবম পে কমিশনের সুপারিশ পুনর্বিবেচনার জন্য যে সচিব কমিটি পুনর্গঠন করা হয়েছিল, সেই কমিটি ইতিমধ্যে তাদের প্রাথমিক সুপারিশ তাদের সুপারিশ প্রদান করেছেন এবং সেই সুপারিশে তারা পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং ইনশাআল্লাহ আমরা ২০২৬-২৭ অর্থবছর থেকেই আমরা আমাদের সে কাঙ্ক্ষিত পে স্কেল পেতে যাচ্ছি এবং সেই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে এবং সব মিলিয়ে যারা নিচের দিকের কর্মচারী আছেন, অর্থাৎ যারা বৈষম্যের মধ্যে থেকে এটাকে ঠিক বৈষম্য বলা যাবে না, এক চরম নিদারুণ অর্থকষ্টের মধ্যে থেকে যারা জীবনযাপন করছেন, তাদের জন্য খুব ভালো খবর আছে। আজকে যখন আমি ভিডিওটি করতে বসব, বিকালে আমাকে একজন ফোন দিয়েছিলেন একটি ভূমি অফিসের একজন চুক্তিভিত্তিক কর্মচারী। মাত্র ৩,০০০ টাকা ৫,০০০ টাকার মতো, মেবি ৩,০০০ টাকা, আমার ফিগারটা খেয়াল নেই। আমি আপনারা অনেকেই অনেক কথা বলবেন যে ভূমি অফিসে ওনার টাকার দরকারটা কি। আসলে সবাই তো সেইটা না ভাই। আমার প্রিয় সহকর্মীরা সবাই ঘুষ খায় না সবাই ঘুষটাকে নেয় না। আমার খুব খারাপ লেগেছে তার অসহায়ত্বের কথাগুলো যখন আমাকে বলেছেন। তো এরকম নিচের দিকের যারা আছেন প্রত্যেকের জীবনেই একটা অসহায়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, পে স্কেল নিয়ে আমরা আলোচনা শুরু। সচিব কমিটির সুপারিশ ও প্রস্তাবিত বেতন কাঠামোর বিশ্লেষণ করেছিলাম যেদিন প্রথম থেকে, সেই একই ডায়লগ আপনাদেরকে দেব। একটু বিরক্ত হবেন আপনারা, তবে খুশির দিনে আজকে একটু বিরক্ত হওয়া যাবে না। এবং একই সাথে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ যেটা আমার পাঠঘর, আপনাদেরই পাঠঘর। আমি গতকালকের যে কমেন্টগুলো যখন পড়েছিলাম, সত্যিকার অর্থেই আমার খুব 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 ভালো লেগেছে। একজন কোনো একদিন আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন, তিনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। আমি মনে করি যে আমার পাঠঘর আপনাদের পাঠঘরের জন্য এটা সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, সত্য অনেক সময় তিক্ত হয়ে যায়। শুরু থেকে আমি গত বছর থেকে যখন এই পে স্কেল নিয়ে বলি, তখন আমি অন এয়ারে না বললেও যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেছেন, প্রায় প্রত্যেককেই আমি বলেছি যে ইট ইজ টোটালি ভোগাস। আজকে সেটা প্রমাণিত হয়ে গেল যে তৎকালীন সরকার তো যাই হোক, তো আসলে আমি আপনাদের সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই একটা পরিবার। ভুলভ্রান্তে এখানে আমাদের থাকবেই। আমি হয়তোবা কখনো কখনো কাউকে মেসেজে একটু রিপ্লাই দিতে গিয়ে কমেন্টে একটু কটু কথা বলে ফেলেছি। ক্ষমা চাচ্ছি সবার কাছে বিনীতভাবে। তো এই যে পে স্কেল নিয়ে যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলোর আমরা একটু মূল পয়েন্টগুলো দেখে আসব। নবম পে স্কেল সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের মূল পয়েন্ট। সুপারিশকারী কমিটির সময়কাল: জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়ন কমিটি ২১ এপ্রিল ২০২৬ পুনর্গঠিত হয়। কমিটি ইতিমধ্যে বেতন কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ: এককালীন বড় আর্থিক চাপে রাতে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রথম ধাপ মূল বেতন বেসিক বৃদ্ধি, পরবর্তী ধাপ চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা, চুকি ভাতা সহ অন্যান্য ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। আপনারা অনেকেই বলেন যে দেখে দেখে রিডিং পড়ি। হ্যাঁ ভাই, দেখে দেখে রিডিং পড়ি। এই যে নিউজগুলোকে এক জায়গায় করতে কতগুলো জায়গা থেকে যে তথ্য নিয়ে আসতে হয়েছে, আর বোধ করে এই কারণেই আপনারা সবাই অন্য জায়গার নিউজ দেখেও আপনাদের পাঠঘরে একবার আসেন সেই নিউজগুলোকে একটু জাস্টিফাই করে নিতে। ভিউ কত, কি হলো না হলো, সেটা নিয়ে আমার কখনোই মাথা ব্যথা নেই। কিন্তু এই যে আপনাদের যে ভালোবাসা আপনাদের যে বিশ্বাস এবং আস্থা, আমি মনে করি যে সবার ভাগ্যে এটা জোটে না। আমি ছোটখাটো মানুষ, কিন্তু এতটা ভরসার জায়গায় মানুষের এটা আমার জন্য বিশাল বড় প্রাপ্তি। জীবনের সবচেয়ে বড় বড় প্রাপ্তিগুলোর মধ্যে এটা একটা প্রাপ্তি। তো যার কারণে আমরা চাইলেও স্ক্যাম করতে পারি না। এই কারণে কখনো কখনো একদম সত্যি কথা পছন্দ হবে না, তাও বলে দেই। হয়তো এই কারণে আপনারা মাঝে মধ্যে একটু রাগ হন। পরিবারের আমরা সবাই একটু রাগ হতেই পারি আমরা। এরপরে আসি বাজেট বরাদ্দ।
বাজেট বরাদ্দ এবং নীতিগত সিদ্ধান্ত খুব বাজেট বরাদ্দ ও ২০তম গ্রেডের বেতন বৃদ্ধির উদাহরণ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা ২০২৬ অর্থবছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে তবে এই বিষয়টি এখনও চূড়ান্ত নয় সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন আমরা মনে করি যে পে স্কেল ২০২৬ অর্থবছর থেকে বাস্তবায়নের জন্য প্রথম যে ধাপটি সবচেয়ে কঠিন ধাপ সেই ধাপটিকে আমরা আপাতত এত ষড়যন্ত্র এত কিছুর পরে আমরা অতিক্রম করতে পেরেছি সেটা হচ্ছে যে বাজেট বরাদ্দের সচিব কমিটির যে সুপারিশ নীতিগতভাবে সেটা তারা গ্রহণ করেছেন প্রস্তাবিত বেতন কাঠামো এবং সংখ্যা সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা অনুপাত ১.৮ কাট সর্বকালের মধ্যে সর্বনিম্ন আর এখানে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমি আর বললাম না আপনাদেরকে গ্রেড ভিত্তিক আয়ের উদাহরণ ২০তম গ্রেড ঢাকা সিটি কর্পোরেশন বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা ভাতাসহ মোট বেতন ১৬,৯৫০ টাকা প্রস্তাবিত মূল বেতন ২০,০০০ টাকা ভাতাসহ প্রায় ৪১,৯০৮ টাকা উল্লেখযোগ্য বৃদ্ধি আমি যতটুকু অ্যানালিসিস করেছি সেটা হচ্ছে যে নিচের দিকের বেতনগুলো বাড়বে এবং গ্রেড পুনর্বিন্যাস নিয়ে কোনো কথা হয়নি আমি একদম শুরু থেকে বলে এসেছি গ্রেড পুনর্বিন্যাসটা কঠিন বা প্রায় অসম্ভব কারণ এই অবস্থায় গ্রেড পুনর্বিন্যাস করতে হলে এই পে স্কেল আরও ১০ বছর যাবে এবং অনেক ঝামেলা আইনগত ঝামেলা সমস্ত চাকরিবিধিগুলো সবকিছু পরিবর্তন করতে হবে এটি একটি নির্মম সত্য কিন্তু আপনাদেরকে মানতে হবে তবে এটা ঠিক যে নিচের দিকের যে গ্রেডগুলো আছে বিশেষ করে ২০ গ্রেড থেকে শুরু করে একদম আপনার ১৪-১৫ গ্রেড পর্যন্ত ওই সমস্ত জায়গার বেতনগুলো তুলনামূলক বৃদ্ধি পাবে এবং তাদের ভাতাগুলো আনুপাতিক হারে বৃদ্ধি পাবে অন্যান্য ভাতা এবং সুবিধা ১৯তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা বাড়ানোর প্রস্তাব আছে তবে উচ্চ গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম পঞ্চম গ্রেড এবং তদূর্ধ্বের গাড়ির সেবা নগদায়ন ভাতা হিসেবের বাইরে রাখায় ১ থেকে নবম গ্রেডের ভাতা বৃদ্ধির হার শতকরা হার কম দেখাবে যাতায়াত টিফিন ধোলাই ঝুঁকি ভাতা সংশোধন ও বৃদ্ধির প্রস্তাব রয়েছে বর্তমানে চালু ১০% ১৫% বিশেষ ভাতা নতুন কাঠামোর সাথে সমন্বয়ের সুপারিশ করা হয়েছে পটভূমি এবং দীর্ঘ প্রতিজ্ঞা অবশেষে ৮তম পে স্কেল সর্বশেষ পে স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে দীর্ঘ ১১ বছর আগে ৫ আগস্ট ২০২৪-এ পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে ত্রোদের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার সুপারিশ জমা হয় কর্মচারী সংগঠনের দাবি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ নবম পে স্কেলের দাবি করছে উল্লেখ্য ১ মে শ্রমিক দিবস সকালে ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত র্যালি ও জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ কর্মসূচি বাস্তবায়নের কৌশলগত কারণ একবারে পুরো পে স্কেল কার্যকর করলে রাষ্ট্রীয় ব্যয়ে বড় চাপ সৃষ্টি হবে তাই বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং কর্মচারী সন্তুষ্টির মধ্যে ভারসাম্য রাখতে ধাপে ধাপে বাস্তবায়ন প্রস্তাবিত বাস্তবায়ন হলে সরকারি খাতে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে আপিন অর্থনীতি গতিশীল হবে চূড়ান্ত অনুমোদনের অবস্থা অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন সুপারিশ পর্যবেক্ষণ ও আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে চিন্তাভাবনা চলছে তবে উচ্চ পর্যায় থেকে চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত এখনও আসেনি আমি আশা করি এবং বিশ্বাস রাখি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের ওপর যে শেষ পর্যন্ত তারা সরকারি যে চূড়ান্ত সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত সেটা তারা গ্রহণ করবেন এবং আশাবাদী আগের থেকেও আমি বেশ অনেকটাই আশাবাদী যে ইনশাআল্লাহ ২০২৬-২৭ অর্থবছর থেকেই আমরা পে স্কেলের বাস্তবায়ন পাব হয়তো একটু এটা যদি ২০২৬-২৭ বাজেটে যদি আসে তাহলে সেটা হয়তোবা জুলাই আগস্ট যেতে পারে কিন্তু আমরা ইনশাআল্লাহ পেছন থেকে বকেয়া হিসেবে জুলাই ২৬ থেকেই ইনশাআল্লাহ আমরা পাব এখন সবচেয়ে বড় কথা কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে পে স্কেল এত বড় একটি বিষয় আপনারা দেখেন যে আমরা অনেকগুলো ডাটা নিয়ে কাজ করি তো এগুলো হচ্ছে ছোটখাটো একটু সব ডাটা যে আমি বুঝি সেটাও ভুল কারণ ওই বিষয়ে আমার পারফেকশন নেই কিন্তু আমার এই পারফেকশনটা আছে যে আমি বাজারে গেলে কত টাকা নিয়ে যাচ্ছি এবং আমি কত টাকার বাজার করছি আমি কি ঘাটতিতে পড়ছি কিনা আমি গত বছর যেই জিনিস ১০০ টাকায় কিনেছিলাম এই বছর কি আমার ১০০ টাকায় আমি কিনতে পারছি কিনা এটাই আমি জানি আমি এতটুকুই জানি এবং ওই জায়গা থেকে আমি বলছি আর নিম্ন আয়ের যে কর্মচারীরা আছেন অনেকেই আমাকে ফোন দেন চূড়ান্ত অনুমোদনের অবস্থা ও দর্শকদের মতামত আহ্বান কিন্তু সবার সাথে আমি হয়তো কথা বলতে পারি না কিন্তু যখন তাদের কথাগুলো শুনি তাদের জীবনের কথাগুলো যখন শুনি সত্যিকার অর্থে খুব 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 খারাপ লাগে খুব কেউ হয়তোবা আমি কাউকে ছোট করার জন্য বলছি না কেউ হয়তোবা সরাসরি বলে ফেলেন যে স্যার পে স্কেল দিয়ে দেন তো ভাই আমার তো পে স্কেল দেওয়ার ক্ষমতা নেই
আমি যেটা করতে পারি, আমাদের সবার দাবি, আপনাদের সবার দাবি, সেটা আমি আলোচনার মাধ্যমে তুলে ধরি এবং সবসময় বস্তুনিষ্ঠ আলোচনার মাধ্যমে এবং তথ্যগত আলোচনার মাধ্যমে। এরপরেও ভুলভ্রান্তি একটু হয়, মন কষাকষি হয়, সেটা হবে। পরিবারের মধ্যে আমরা যেহেতু এক পরিবার, মন কষাকষি একটু হবে। তো সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হয়, এই যে নীতিগত সিদ্ধান্ত সচিব কমিটি দিয়েছে, অর্থাৎ পে স্কেল সুপারিশ পুনর্মূল্যায়ন কমিটি যেটা দিয়েছে, আপনারা কতটুকু আশাবাদী? এবং বিশেষ করে নিচের দিকে যে বেতনগুলো বাড়ছে, সেটা আপনাদের জন্য যথেষ্ট কিনা? আর অনেকেই পেনশন নিয়ে আমাকে প্রশ্ন করেছেন। আমি দুঃখিত আমাদের সম্মানিত সিনিয়র সিটিজেনরা যে এই বিষয়ে আমরা স্পষ্ট তথ্য পাইনি। স্পষ্ট তথ্য না পাওয়ার কারণে আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো তথ্য আপাতত দিতে পারছি না। তো পে স্কেল নিয়ে আপনাদের মতামত এবং পে স্কেল নিয়ে আর কোনো আলোচনা আপনারা চান কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সবকিছুর মধ্যে আমার এই ব্যস্ত